চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না, কেউ করতে চাইলে প্রতিহত করবে জামায়াত ইসলামী। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে আলাদা জনসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ ভোট নয়, জাতির কিসমত বা ভাগ্য বদলানোর। পাচার করা অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি অর্থ পাচারকারীদেরও দেশে এনে বিচার করার আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠের এই জনসভায় জামায়াতের আমির যোগ দেন মঙ্গলবার বেলা 11:30টার দিকে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কারচুপির চেষ্টা করলে কাউকে ছাড় দেবে না জামায়াত। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাআল্লাহ। পরে দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জনসভা মঞ্চে পৌঁছলে তাকে স্বাগত জানান জেলার 11টি আসনের নেতাকর্মীরা। সেখানে দেয়া বক্তব্যে শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে দেশের সম্পদ ফিরিয়ে এনে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। টাকা আছে, তো অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। বিকেলে গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে দিনের তৃতীয় ও শেষ সমাবেশে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশ জাতির কোনো উন্নয়ন হয়নি, কেবল ভাগ্য বদলেছে রাজনৈতিক দলের। 54 বছর এক এক করে পার করেছি। এই 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, একটা আমি কখনো বলি নাই, বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতা কর্মী। সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। শিল্প এলাকার মানুষের সুবিধায় কাজ করার আশ্বাস দেন জামায়াতের এই শীর্ষ নেতা। মোহাইমিনুল খান অপু, 71, গাজীপুর।